আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে। এত প্রতিবেদনে কেন? প্রতিবেদন হয়েছে মনের মতো মানুষ পাওয়ার জন্য, যে আমারে ভালোবাসবে, বিয়ে করবে। বিয়ে করে কি করবেন? বিয়ে করে সংসার সাজাবো, একটা সংসার করব, একটা সংসারী বউ হব, একটা সংসারী মেয়ে হব। কেমন ছেলে পছন্দ? যেমনই হোক, মনের সাথে মন মিললেই চলবে। এখন মনের সাথে মন বলতে কি আছে না, অনেক কিছু আছে না, যে ভালো থাকবো, ভালো থেকে লাভ কি? মেয়েদের দুদিন মন পরে তো বোঝা খারাপ কি হয়ে যাবে। মেয়েদের মন বোঝা কি এত সহজ? মেয়েদের মনে হলো বিভিন্ন রকম নাটক চলে। না না, নাটক চলে না। কে যে বলছে সে মেয়েদের বুঝতেই পারে নাই, যে বুঝতে পারে মেয়েদের সেই কথা তার মুখে কখনো এই কথা আসেই না। মেয়েদের যে বুঝতে পারে, মেয়েদের বোঝার মতো ক্ষমতা কি কোনো পুরুষের আছে? ইনশাল্লাহ আসে, চেষ্টা করলে সবকিছুই সম্ভব। কেমনে পাথরে ফুল বুঝবে? ফুটা গেলে মেয়েদের মন তো তার থেকেও নরম। কে বলছে মেয়েদের মন নরম? বুঝলাম, কিন্তু এরা তো মনে করেন একটু বাঁকা। না, যদি ডানে যেতে বলা হয় বামে যায়। বাঁকা হবে না, স্বামীর পাঁজরের হাড্ডি দিয়ে মেয়েরে বানানো হয় না? তা দেখতে হবে না হাড্ডির কোয়ালিটিটা কত সুন্দর। তার মানে জামার উপর চালাই দিলেন। জামাইয়ের পাঁজরের হাড় দিয়ে বউরে তৈরি করে আল্লাহ। এখন প্রতিবেদনে কেন আসা? প্রতিবেদন আইসি একটা মনের মতো মানুষ পাওয়ার জন্য। দেশে কি ছেলের অভাব পড়ছে যে প্রতিবেদন আসতে হবে? আইসি অভাবে পড়েই তো আইসি মনের মতো মানুষ পাওয়ার জন্য। সুখে থাকলে কি আর আসতাম? মনের মতো মানুষ থাকলে কি আর ভিডিওতে আসার দরকার ছিল? তাই ভিডিওতে কেন আসা তাহলে? ভিডিওতে আইসি যে কেউ যদি আমার পাশে থাকে, ভালোবাসে, আমাদের তার মতো করে রাখে, দেশে হোক বা বিদেশি হোক, তাহলে আমি আর ভিডিওর সামনে আসবো না। 5 ওয়াক্ত নামাজ পড়বো, কোরআন পড়বো, বাসায় থাকবো। আচ্ছা, তো এখন ব্যাপারটা হলো কি যে বলে যে ভাই এত প্রতিবেদন অনেক করছে। করছি তো, বাধ্য হয়েই তো করছি। সুখে থাকলে কি আর করতাম? সুখে থাকার জন্য তো করে। মানুষ বলে যে ভাই ফোন ভিডিও করে হলো অন্য কারণে, হ্যাঁ, না, পরে না। ফোন দিলে ধরে না। ফোন দিলে ধরে না, কাজে থাকি সবসময়, তার ফোনের দিকে তাকিয়ে থাকি না। তো এখন কোন টাইমে আপনারা ফোন দিলে আপনি ফ্রি থাকেন? আমি আচ্ছা, অসুবিধা নয়, ফোন দিবে, আমি কথা বলবো না সবসময়। কেমন বয়স করতেন? যেমনই হোক, বয়স্ক হোক বা জোয়ান হোক, যে আমার পাশে থাকবে, আমারে ভালোবাসবে, নিজের করে রাখবে, ঠিক আছে? আমি সেই রকম একজন মানুষ চাই। 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন পড়ি, ঠিক আছে? বাধ্য হয়ে ভিডিওর সামনে আসা, ঠিক আছে? আমি চাচ্ছি, আমার একটা ভাই আছে, আমি ঢাকাতে থাকি, ভাড়া থাকি মানুষের, নিজের বাসা তো নয়। ইনশাল্লাহ স্বয়ং আল্লাহ যদি কখনো তৌফিক দেয়, ইনশাল্লাহ আমারও নিজের বাড়ি ঢাকায় ফ্ল্যাট কিনবেন? না, বাড়ি ফ্ল্যাটের দরকার নাই। যদি সুখ মেলে, শান্তি মেলে, কুড়ি ঘরেও মেলে। আর যদি শান্তি না মেলে, 10 তলার উপরে থেকেও শান্তি মেলে না। আহা, তো আপনি কয় তলার উপর থাকেন? আমি ভারত থাকি টিনের ঘরে, চারিদিক ভিট পাকা, উপরে টিন। 2 তলা হলে হবে না? 2 তলার দরকার নাই। নিচের তলায় আপনি থাকলেন, উপরের তলায় জামাই থাকলে, বা উপরের তলায় আপনি থাকলেন, নিচের তলায় জামাই থাকলো। সংসার একটা ছোট্ট, বেশি জায়গার দরকার নাই। একটা জায়গা কিনে ছোট্ট দেখে একটা সুন্দর একটা মনের মতো ঘর করব, সেই ঘরে খালি সুখ, শান্তি আর ভালোবাসা থাকবে। সুখ যদি বউ যদি জাতের নয়, সুখ কি মারা আসে নাকি? জাতের মেয়ে কালো ভালো, নদীর জল ঘোলা ভালো। ইনশাল্লাহ গরিব হইতে পারি, মনটা তো আর গরিব না। আচ্ছা, মনটাও কি বড় লোক? হিন্দি মনটা বড় লোক। বলে না যে হ্যাঁ, কোটি টাকার বাড়িতে থেকে কোটি টাকার স্বপ্ন দেখা যায়। এই সিরাখাতা গায়ে দিয়ে তো কোটি টাকার স্বপ্ন দেখা যায়, তাই না? তাই এখন কি আপনি কি স্বপ্ন দেখতেছেন? অনেক কিছুই তো দেখতেছি। নিজের একটা ছোট্ট একটা বাড়ি হবে, সেই বাড়িতে ভালোবাসার কোনো কমতি থাকবে না। হয়তো খাওয়ার অভাব থাকবে, কিন্তু ভালোবাসার অভাব থাকবে না। ভাতের অভাব থাকলেও ভালোবাসার অভাব থাকবে না। জামাই চাচ্ছেন বুড়া জামাই কি আর এরকম বড় সুখে রাখতে পারে? ইনশাল্লাহ রাখতে পারবে। বললাম না, গোবরে পদ্ম ফুল ফুটানো গেলে, পাথরে ফুল ফোটানো গেলে, মরা গাছেও ফুল ফুটানো যায়। শুধু যত্নের অভাব। যত্নের অভাব, বুঝতে পারছি। ব্যাপারটা হলো যত্ন করলে সবকিছুই সুন্দর থাকে, সেটা মানুষ হোক বা মানুষের মন হোক। আচ্ছা, ব্যাপারটা হলো কি যে এখন আপনি বয়স্ক লোক চাচ্ছেন, যখন আপনার ফুল ফুটবে, আমি তো বলিই না, আপনার বাগানে যখন ফুল ফুটবে, সে তো তখন পানি ঢালতে হবে না গাছে, তো গাছ তো এমনি মরে যাবে। আমার কথা শুনে, বয়স্ক হোক বা জুয়ান হোক, আমার কপালে, আমার ভাগ্য, আমার আল্লাহ যা লেখা আছে তাই তো হবে। এর থেকে তো আর বেশি কিছু হবে না। আমার ভাগ্য যেটা লেখা আছে, আমি যদি কপাল ঠুকরাই সেইটা তো আর পাবো না। আর আমার ভাগ্য যেটা লেখা নাই, সেটা আমি হাজার চাইলেও পাবো না। আর যেটা লেখা আছে, না চাওয়া সত্ত্বেও আমার কাছে আসবে। এখন ব্যাপারটা প্রতিবেদনে প্রতিবেদনের মূল উদ্দেশ্য, আমি একজন জীবন সঙ্গী চাই, বয়স্ক হোক বা জুয়ান হোক। বয়স একটা সংখ্যা। আমার 4 আঙ্গুল কপালে যা লেখা আছে তাই হবে। যদি ইয়ং ছেলে লেখা থাকে, ইনশাল্লাহ আমি সেইটা পাবো। যদি বয়স্ক লোক থাকে, সেইটা পাবো। এতে আমার কোনো আপত্তি নাই।
আচ্ছা কারণ আমি বললাম না আমার ছোট্ট একটা সংসার হবে, ছোট্ট একটা ঘর হবে, ভালোবাসার ছোট একটা জামাই হবে। ছোট জামাই না, আমি বললাম কি জামাই ছোট হলে হবে না বড় হলে ভালো হবে? জামাই তো জামাই, জামাই যেমনই হোক, জামাই জামাই তো কোনটা আমার মাথায় মানে থাকবে, তাই না? জামাই কোনটা হলে ভালো হবে? যেমনই হোক